হিজবুত তাওহীদের লোকেরা সারা দেশে একটা কাজ করে। যত মসজিদ আছে বাংলাদেশে, এই মসজিদে যারা ইমাম এবং মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছে, তাদের বেতন ভাতাকে ধর্ম ব্যবসা বলে তারা পুরো বাংলাদেশে প্রচার করে এবং এ কারণে ইমাম এবং মুয়াজ্জিন শ্রেণীকে তারা ধর্ম ব্যবসায়ী বলে উল্লেখ করে থাকে। আফসোসের বিষয় হলো, যদি ইমাম এবং মুয়াজ্জিন সাহেবরা ধর্ম ব্যবসায়ী হয়ে থাকেন, কারণ তাদেরকে বেতন দেওয়া হয়, ভাতা দেওয়া হয়, তাহলে হিজবুত তাওহীদের তো উচিত ছিল তারা পুরো বাংলাদেশ জুড়ে নিজেদের ইমাম এবং মুয়াজ্জিন ছড়িয়ে দিবে, যারা কোনো প্রকার বেতন ছাড়া, ভাতা ছাড়া এই দায়িত্বগুলো পালন করবে। মানুষ খুশির সাথে তাদেরকে গ্রহণ করে নেবে, কোনো সন্দেহ নেই। কারণ বেতন এবং ভাতা দিতে এটা নিয়ে তো আলাদা টেনশন করা লাগে, ফিকির করা লাগে, বিভিন্ন ব্যবস্থাপনা আঞ্জাম দেয়া লাগে। যদি এমন লোক পেয়ে যায় যারা যোগ্য, যারা ইমাম এবং মুয়াজ্জিনের দায়িত্ব পালন করার ক্ষেত্রে পারফেক্ট, আর তাদেরকে বেতন ভাতা দিতে হয় না, তাহলে কমিটির লোকেরা তো খুশি হবে এবং তারা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে নেবে। কিন্তু আফসোসের বিষয়, তারা নিজেরাও এই জাতীয় লোক তৈরি করবে না এবং তাদেরকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করবে না, আর একপাক্ষিক প্রচারণা চালাবে। আফসোসের বিষয় হলো যে ইমাম এবং মুয়াজ্জিনের দায়িত্ব পালনটা কোনো সহজ ব্যাপার না। আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যেখানে হাদিসে এত ফজিলত বললেন আজানের, এমনকি আল্লাহ রসুলের হাদিসে আছে, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। মানুষ যদি জানতো আজানের কি ফজিলত এবং প্রথম কাতারে সালাত দেয়ের কি ফজিলত, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও এর জন্য ছুটে আসতো। কিন্তু আমরা দেখি এত ফজিলত থাকা সত্ত্বেও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি কিন্তু নিজে কখনো মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেননি, আজান দেননি, তিনিও দেননি, খুলাফায়ে রাশিদিনও আজান দেননি। কেন? আজানে তো ফজিলত, তাহলে তারা দিলেন না কেন? কয়েকটা ব্যাখ্যা আছে। এক নম্বর ব্যাখ্যা হলো, এই যে ঘড়ি ধরে ধরে, বা ওই সময় তো ঘড়ি না প্রচলন ব্যাপকভাবে না থাকলেও সূর্য দেখে দেখে, চাঁদ দেখে দেখে নির্ধারিত সময়ে আজান দেয়া, এটা সহজ কোনো ব্যাপার ছিল না। বরঞ্চ এটার জন্য আলাদা ফিকির করা, আলাদা করে প্রতিটা ক্ষেত্রে যেই কাজে আপনি থাকেন না কেন এর জন্য সময় অবসর রাখা, এটা জরুরি ব্যাপার ছিল, যেটা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের বহুমুখী চতুর্মুখী ব্যস্ততার ভেতরে সম্ভব ছিল না এবং খুলাফায়ে রাশিদিনের ক্ষেত্রেও সম্ভব ছিল না। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এমন একটা উক্তি পাওয়া যায়, তিনি বলেছিলেন, আমি যদি খলিফার দায়িত্ব পালন না করতাম, তাহলে অবশ্যই আমি মুয়াজ্জিনের জিম্মাদারি পালন করতাম, আমি আজান দিতাম। এ কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আজান দেননি, তিনি বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মুয়াজ্জিন হিসাবে নিয়োগ দিয়েছিলেন। আর দ্বিতীয় আর একটা ব্যাখ্যা আছে যে ইমামের মর্যাদা মুয়াজ্জিনের চাইতে বেশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো ইমাম হিসাবে এবং পরবর্তীতে খুলাফায়ে রাশিদিন ইমাম হিসাবে দায়িত্ব পালন করেছেন, এ কারণে তারা আজান দেননি। আর তৃতীয় আর একটা ব্যাখ্যা হলো, আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তিনি যদি আজান দিতেন, তিনি যখন হাইয়া আলা সলাহ বলতেন, হাইয়া আলাল ফালাহ বলতেন, যার যার কানে এই আওয়াজ গিয়ে পৌঁছত, তাদের জন্য সলাতে আসাটা এই পর্যায়ে অবধারিত হয়ে যেত যে এটা তারা কোনো শরীয় ওজর ছাড়া ত্যাগ করলে তারা কুফরে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা ছিল, কারণ নবীজির ডাইরেক্ট নির্দেশকে তারা সরাসরি অমান্য করছে। তো সব মিলিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং তার খোলাফায়ে রাশিদিন আজান দেননি। তার মানে আজানের জন্য আলাদা করে পেরেশানি, সময় রাখা এবং এ কারণে আলাদা ব্যবস্থাপনা আঞ্জাম দেওয়া এটা জরুরি বিষয়। এই কারণে দেখা যাচ্ছে যারাই দায়িত্বগুলো পালন করেন তাদেরকে যে বেতন ভাতা দেওয়া হয়, এটা কখনোই ইবাদতের বিনিময় না। এই ক্ষেত্রে হিজবুত তাওহীদের ভাইয়েরা যে দলিলগুলো দেন, তাদের মৌলিক দলিল হলো লা তাশতারু বিআয়াতি থামানান কালিলা। আল্লাহ যে বলেছেন আমার আয়াতের মাধ্যমে তোমরা স্বল্প মূল্য অর্জন করো না, তারা বোঝায় এগুলো হলো ধর্ম বিক্রি করা, কোরআন বিক্রি করা। অথচ আল্লাহ তাআলা এগুলো বলেছিলেন ওই জাতীয় আহলে কিতাবের পরিপ্রেক্ষিতে যারা নিজেদের অর্থের বিনিময়ে নিজেদের ধর্মের বিধানকে পরিবর্তন করে দিত। তাওরাতে, জাবুরে, ইনজিলে কোনো বিধান থাকতো, কিন্তু তারা অর্থের কাছে নিজেদের আদর্শ বিক্রি করে অর্থ বিত্তশালী যারা এবং প্রভাব সম্পন্ন ব্যক্তি যারা, তাদের জন্য বিধান পরিবর্তন করত। তো এই যে টাকা খেয়ে বিধান পরিবর্তন, এটাকে আল্লাহ উল্লেখ করেছেন আমার আয়াতের বিনিময়ে তোমরা স্বল্প মূল্য অর্জন করো না। কিন্তু কোন বিষয়ের আয়াত তারা কোথায় এনে প্রয়োগ করছে, নিঃসন্দেহে এটা তাদের মূর্খতার বহিঃপ্রকাশ। তার চাইতে আফসোসের বিষয় হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের জামানায়ও বাইতুল মাল থেকে ভাতার ব্যবস্থা কিন্তু ছিল। যারা শরঈ কোনো কাজের জন্য নিজেদেরকে ফারেক করতেন, সেটা হোক যুদ্ধের মাঠের জন্য, সেটা হোক মানুষকে তালিম দেওয়ার জন্য, ইলম শেখানোর জন্য, তাদের জন্য আলাদা ভাতার ব্যবস্থা কিন্তু থাকতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ওই যে এক জায়গায় তিনি
70 জন কারিকে প্রেরণ করলেন, যাদেরকে নির্মমভাবে শহীদ করা হলো। তাহলে এই যে বাইতুল মাল থেকে ভাতার ব্যবস্থা, সেটা খলিফা হোক, আমিরুল মুজাহিদিন হোক, অন্যদের জন্য এটা কিন্তু নির্ধারিত ছিল। তো বাইতুল মাল থেকে বেতন দিলে, ভাতা দিলে, এমনকি আমরা জানি জাকাতের 8 খাতের একটা খাতও হলো আল আমিলিনা আলাইহা, যারা জাকাত উসুলের জন্য কাজ করে, ওই জাতীয় মানুষকেও বাইতুল মাল থেকেই জাকাত বাবদ যে টাকাগুলো উসুল হয় সেখান থেকে তাদেরকে বেতন দেওয়া হয়, বিনিময় দেওয়া হয়, পারিশ্রমিক দেওয়া হয়। তাহলে বাইতুল মাল থেকে, বাইতুল মালের টাকা তো আসমান থেকে আসে না, বরঞ্চ এটা মানুষের কাছ থেকেই তো সেখানে গিয়ে পৌঁছে। তো বাইতুল মাল থেকে দিলে সেটা ধর্ম ব্যবসা হয় না। কিন্তু এখন যেহেতু বাইতুল মাল নেই, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকার কারণে, এজন্য জনগণ দিলে সেটা ধর্ম ব্যবসা হয়ে যায়। এর চাইতে হাস্যকর লজিক তো আসলে কিছুই হতে পারে না। তো সর্বোপরি হিজবুত তাওহীদের জন্য আমি যেটা উচিত মনে করি, তারা যদি এরপরও ভাবে যে আসলেই বেতন এবং ভাতা এটা বাদ দিয়েই ইমাম আর মুয়াজ্জিনের দায়িত্ব পালন করা দরকার, তাহলে প্রতিটা এলাকায় তারা নিজেদের লোক তো ছড়িয়ে দেওয়া দরকার, যে মানুষগুলো কোনো প্রকার অর্থ না নিয়ে তারা এই দায়িত্বগুলো পালন করবে। হ্যাঁ, বাংলাদেশে এমন বহু মানুষ আছে, এখনও আছে, যারা আলহামদুলিল্লাহ তাদের প্রয়োজন পড়ে না, যার কারণে তারা কোনো অর্থ নিয়ে থাকে না। তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যার কিছু নাই, নিতে হবে এটা জরুরি না। কিন্তু কারো যদি এমন হয় তাকে এখানে সময় দিতে হয়, আর এই সময়ের জন্য সে চাকরি, ব্যবসা, অন্য কিছু করতে পারে না, কারণ সেগুলো করতে গেলে সময় ঠিক রাখা যায় না, তাহলে এই যে হাবসুল ওয়াক্ত বা তার সময় সে এখানে কাটিয়ে দিচ্ছে, এ কারণে তার পরিবারের দেখাশোনা করার দায়িত্ব তো অবশ্যই জনমানুষকে নিতে হবে। তারপরও হিজবুত তাওহীদ যদি মনে করে না এটাও নিতে হবে না, তাহলে আলহামদুলিল্লাহ তারা নিজেদের লোক ছড়িয়ে দিলেই পারে। কিন্তু নিজেরা কিভাবে আজান হবে, কিভাবে সলাত আদায় হবে প্রতিটা মসজিদে, এটা নিয়ে ভাববে না, আবার সমালোচনা করে যাবে এবং এটাকে ধর্ম ব্যবসা বলে উল্লেখ করবে। আমি মনে করি এটা অসততা ছাড়া আর কিছু না। আল্লাহ তাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, আর অযথা ফিতনা ছড়ানো থেকে নিবৃত্ত হওয়ার তৌফিক দান করুন।